খাসির মাংস, মুড়ি ঘন্ট, মাছের কালিয়া, মুরগি রোস্ট, কাঁঠালের ইঁচড়, চাটনি, মাছ ভর্তা এবং বিভিন্ন ধরনের ভাজি। যেহেতু আমার রান্না করি, সবসময় রান্না করা আমার অভ্যাস, বাইরে আমার পছন্দের তালিকায় কাজ, আমাকে কিছুই করতে দেওয়া হচ্ছে না। হাতটা মাঝখানে উসখুস করছে, কখন কী করবো। আমার বোন আমাকে সরিয়ে দিচ্ছে, বলছে এদিক থেকে তুমি সরো, আমি সব করছি, তুমি দেখো। রোস্ট করা হবে, এখানে রোস্টের মশলাটা রেডি করা হচ্ছে। আমি ডিটেলস দেখালাম না, রোস্টে যা যা দিতে হয় তা দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। এখানে হচ্ছে খাসির মাংস, যেহেতু বাইরের লোকরা খাবে, বিদেশি লোকরা খাবে, তার জন্য একটু ঝাল কম, মশলা একটু কম দিয়ে রান্না করা হচ্ছে। সব কিছু ভাজা কমপ্লিট, এখন শুধু মশলা কষাবে আর রান্না হবে। রোস্টের মাঝে কিছুটা দুধের সর মিলিয়ে দেওয়া হলো। মশলাটা এইভাবে কষে নেওয়ার পর ভাজা মুরগি তুলে দেবে। ভাজা মুরগিটা মশলার মাঝে তুলে দেওয়া হলো। এখন রোস্টটা কষিয়ে রান্না করা হয়ে যাবে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে লাস্ট, আর সাথে পরে দেওয়া হবে ঘি। রোস্টটা মোটামুটি রান্না কমপ্লিট। রোস্টের কালারটাও সুন্দর এসেছে, এতে মনে হয় অনেকটাই মজা হবে। ঘি দেওয়া হলো, নামিয়ে ফেলা হবে। আসলে এক একজনের এক এক ধরনের রান্না, বিভিন্নভাবে রান্না করা যায়। প্রত্যেক জিনিসই আমরা বিভিন্নভাবে রান্না করি, আর কিছু কিছু মানুষের রান্নার প্রসেস ভিন্ন। আজকে আমার বোন রান্না করলো, তার প্রসেসই দারুণ হয়েছে দেখতে। আবারও মাছ ভাজা করা হচ্ছে। যেই মাছ আগে ভেজেছিল তা হবে না, আবারও নতুন করে মাছ ভাজা হচ্ছে। পাশেই খাসির মাংসটা প্রায় হয়ে এসেছে, আর একটু কষিয়ে নেবে। খাসির মাংস কষানোটা প্রায় কমপ্লিট। এখন একটু গরম জল দেওয়া হবে অল্প পরিমাণে, একটু কষা কষা হবে মাংসটা। কালার তো দারুণ এসেছে। এখানে এই মাংসের মধ্যে কিন্তু তেল সামান্য পরিমাণ ব্যবহার করা হয়েছে। কষাতে কষাতে মাংসের গায়ের যে খাসির মাংসের গায়ের যে তেলটা বা চর্বিটা গলে কি পর্যন্ত তেলে পরিণত হয়ে গেছে। এইভাবে খাসির মাংস রান্না করলে তার টেস্ট হয় অসাধারণ। এখন রান্না করা হবে কালিয়া। মাছগুলি সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। সার্ভিং ডিশে এখন সার্ভ করা হচ্ছে রোস্ট। রোস্ট নেওয়া হলো ডিশে, নেওয়া হচ্ছে আরেকটা ডিশে। থেকে
কালিয়ার মশলা কষানো হচ্ছে, আরেকদিকে মুড়িঘণ্ট। তারপর হবে ভাজি, ভাত পোলাও যে যা খায় দুটোই হবে। আর সাথে আছে দই মিষ্টি। কালিয়ার হচ্ছে এদিকে মোটামুটি রান্না হয়ে গেছে, মুড়িঘণ্ট প্রায় কমপ্লিট। সার্ভিং ডিশে মাছের কালিয়া নামানো হচ্ছে। সার্ভিং ডিশে নামিয়ে ফেলা হলো কালিয়া। মুড়িঘণ্ট নেওয়া হলো সার্ভিং ডিশে। সর্বশেষ আইটেম হলো সালাদ কাটা, ভাজি। কেমন লাগলো পয়লা বৈশাখের আমার আজকের ব্লগটি কমেন্ট বক্সে লিখবে। আবার আসবো তোমাদের মাঝে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং পাঁচ মিশালি জীবনের সাথেই থাকবে। বাই।